সাগরের নীল জল ছুঁয়ে সৈকতে দেখা গেল এক মনোরম দৃশ্য, যেখানে সারি সারি ছোট ছোট কাছিমের বাচ্চা ছুটে চলেছে সাগরের নীল জলে। কৃত্রিমভাবে ডিম ফোটানোর পর প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হলো বিপন্ন প্রজাতির অলিভ রিডল কাছিমদের। হিমছড়ির সৈকতে পরিবেশ রক্ষায় এই কাছিমদের অবদান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এদের সংরক্ষণ হয়ে উঠেছে সময়ের দাবি। ধন্যবাদ আপনাকে। আসলে কক্সবাজারের এই সমুদ্র সৈকত, যেটা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের বাংলাদেশের, এই সমুদ্র সৈকতের একটি অনন্য বৈশিষ্ট্য হলো যে এখানে এই অলিভ রেডলি টার্টেল এরা ডিম পাড়ে এবং বাচ্চা উৎপাদন করে। কিন্তু এই ডিম পাড়া এবং বাচ্চা উৎপাদন করার ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতা আছে। আপনি জানেন যে আমাদের এই ডিম যখন পেড়ে যায় তখন এখানে স্থানীয় কুকুরগুলো মানুষের চলাফেরার ক্ষেত্রে এবং অন্যান্য প্রতিবন্ধকতার কারণে বাচ্চা সঠিকভাবে ফুটতে পারে না, নষ্ট হয়ে যায়। সাগরের নীল যেন একটু বেশি জীবন্ত হয়ে উঠেছে এসব কাছিম ছানার আনাগোনায়। হিমছড়ির সৈকতে কৃত্রিম উপায়ে ফুটে ওঠা অলিভ রিডল কাছিমের বাচ্চাগুলো গভীর সমুদ্রের দিকে ছোটাছুটি যেন অন্যরকম এক দৃশ্যের অবতারণা করে। আসলে এটা খুবই আনন্দের এবং একটা আশাব্যঞ্জক যে আমরা 250টি কাছিমের বাচ্চা আজকে অবমুক্ত করব সমুদ্রে। আপনারা জানেন যে এই কার্যক্রমটা কেন নেওয়া হয়েছে। দিন দিন আসলে আমাদের কাছিমের সংখ্যা কমে যাচ্ছে সমুদ্রে, এবং কাছিমের সংখ্যা যদি কমে যায় এটার একটা ইকোলজিক্যাল ইন্ডিকেটর। কাছিমের সংখ্যা কমে যাওয়া মানে আপনারা অন্য অন্য প্রজাতির উপরেও একটা থ্রেট। আপনারা দেখবেন যে ইদানিং যখন ফিশিং নেটগুলো যখন নেট করে তখন দেখবেন যে প্রচুর পরিমাণে জেলিফিশ আসছে। বিপন্ন এই প্রজাতির কাছিম আমাদের পরিবেশের পরম বন্ধু। এরা মাছের পোনার জন্য হুমকিতে থাকা সমুদ্রের আবর্জনা ও জেলিফিশ খেয়ে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবেই তাদের অস্তিত্বে টিকে থাকে সমুদ্রের প্রাণ ও জীববৈচিত্র্য। আমরা এই বাচ্চাগুলো ডিম ফুটায় বাচ্চা উৎপাদন করার পরে সেটা আবার সমুদ্রে ছেড়ে দিতে পারলে থেকে আমাদের এই প্রজাতিটি বিশ্বব্যাপী টিকে থাকবে এবং ভালোভাবে টিকে থাকবে টেকসইভাবে, সেই চিন্তাটাই আমাদের মধ্যে সবচেয়ে বেশি করে কাজ করে। তারই অংশ হিসেবে যেহেতু আজকের আমরা একসাথে 250টি, এটা বেশ বড় একটি সংখ্যা, এই 250টি ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে সক্ষম হয়েছি এবং এই বাচ্চাগুলো আজকের সমুদ্রে রিলিজ করতে পারার যে অনুভূতি, সেটা নিঃসন্দেহে অনেক আনন্দের এবং অভিব্যক্তিটাও প্রকাশযোগ্য নয়, এতটাই ভালো। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম জানান, এবছর কক্সবাজারের 12টি হ্যাচারিতে সংরক্ষিত হয়েছে 26,870টি ডিম। এর মধ্যে 6,500টি বাচ্চা ইতোমধ্যে সাগরে উন্মুক্ত করা হয়েছে। কক্সবাজারের এই সমুদ্র সৈকত, যেটা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের বাংলাদেশের, এই সমুদ্র সৈকতের একটি অনন্য বৈশিষ্ট্য হলো যে এখানে এই অলিভ রেডলি টার্টেল এরা ডিম পাড়ে এবং বাচ্চা উৎপাদন করে। কিন্তু এই ডিম পাড়া এবং বাচ্চা উৎপাদন করার ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতা আছে। আপনি জানেন যে আমাদের এই ডিম যখন পেড়ে যায় তখন এখানে স্থানীয় কুকুরগুলো মানুষের চলাফেরার ক্ষেত্রে এবং অন্যান্য প্রতিবন্ধকতার কারণে বাচ্চা সঠিকভাবে ফুটতে পারে না, নষ্ট হয়ে যায়। তো সেই নষ্ট হয়ে যাওয়াটা রোধ করার জন্য বন বিভাগ এবং ন্যাকম সহ বিভিন্ন সংগঠন একসাথে হয়ে বিভিন্নভাবে এটা বাচ্চা উৎপাদনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিগত অনেকগুলো বছর ধরে। জেলা মৎস্য কর্মকর্তা বদরুদ্দোজা জানান, কাছিমের সংখ্যা কমে যাওয়ায় জেলিফিশ আগের চেয়ে বেড়েছে, যা সমুদ্রের প্রাণ ও পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। আসলে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো আমরা অনেক দিন যাবত করে আসছি। ন্যাকম প্রায় 30 বছর যাবত এই টার্টেল কনজারভেশন নিয়ে কাজ করছে। টার্টেল কনজারভেশনটা আসলে আমরা দুইভাবে করে থাকি, একটা হলো ইন সিচু কনজারভেশন আর একটা হলো এক্স সিচু কনজারভেশন। ইন সিচু হলো যেখানে বাচ্চারা ডিম পাড়তেছে সেখানেই যদি আমরা রেখে সেখান থেকে আপনার বাচ্চা ফুটিয়ে ছেড়ে দিই, সেটা হিন সিচু। আর যেটা বাচ্চা যেখানে ডিম যেখানে পারে সেখান থেকে নিয়ে যদি আমরা হ্যাচারিতে রাখি, ওখান থেকে বাচ্চা ফুটিয়ে ছাড়ি, সেটা হলো এক্স সিচু কনজারভেশন। এই ধরনের কনজারভেশন কক্সবাজারের সোনাদিয়া থেকে শুরু করে সেন্ট মার্টিন পর্যন্ত 12টা পয়েন্টে এই ধরনের কনজারভেশন হচ্ছে। নেকমের কর্মকর্তা জানান, মাত্র 3টি কাছিম থেকেই মিলেছে অন্তত 250টি কাছিমের বাচ্চা, যা সমুদ্রে উন্মুক্ত করা হলে রক্ষা পাবে সমুদ্রের প্রাণ ও পরিবেশ। আজকের যে বিষয়টা ছিল, আজকে 250 বাচ্চা আমরা 3টা ক্লাস থেকে পেয়েছি, 3টা কাছিম থেকে পেয়েছি। এই বাচ্চা ফোটার হার ছিল 85%। অর্থাৎ
আমরা একটা টাইম হলো যে এই বাচ্চাগুলো অবমুক্ত করতে পারতেছি, আবার পাশাপাশি এখানকার যারা ফিশারম্যান আছে, যারা সাধারণ পিপল আছে, তাদেরকে আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করছি, সচেতনতা বৃদ্ধি করছি। সমুদ্রের পরিবেশ রক্ষায় এই কাছিমের ভূমিকা অপরিসীম। তাদের টিকিয়ে রাখতে পারলেই টিকবে সাগরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য। তাই সবাইকে এগিয়ে আসতে হবে এই পরিবেশ বান্ধব প্রাণীগুলোর সংরক্ষণে। ছোট এই উদ্যোগগুলোই একদিন রক্ষা করবে আমাদের সমুদ্র ও প্রকৃতিকে। আপনারা জানেন যে কক্সবাজারে যে এই যে সি বিচগুলোতে এখানে 4 ধরনের আসলে প্রজাতির কাছিম আছে আর কি। একটা হলো হক্সবিল, একটা হলো গ্রিন টার্টল, লেদারব্যাক, আর একটা হলো অলিভ রিডলে। আজকে যে বাচ্চাটা আমরা অবমুক্ত করেছি এটা হলো অলিভ রিডলে এবং এটার পরিমাণটা সবচেয়ে বেশি। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।